একটা হিন্দু মেয়েদেরকে স্টেজ আইনে তারপর কলমা পড়াতে হয়। মহিলাটা তো হিজাব পরেই গেল, মার্কেটে যে খোলামেলা মহিলার পর পুরুষের সাথে ধাক্কা খায়, তখন তোমাদের মতো ফতুয়া বাজ মৌলবীরা কোথায় থাকো? তোমাদের কাছে আমি জানতে চাই। বুড়া বুড়ির সময় যে গিয়ে গিয়ে ভোট চাইলা, লজ্জা করলো না? ওই সময় মহিলাদের কাছে খোলামেলা মুখ নিয়ে গেলা, ওই সময় কি তোমাদের লজ্জা করে নাই? আদারি সাহেব তো বললেন, দুইটা কথা বললেন, মুখ খোলা রাখা যায়, আবার কিন্তু পরবর্তীতে আবার কিন্তু সাথে সাথে বললেন মুখ ঢেকে রাখা এটা হচ্ছে আযীমাত। সুবহানাল্লাহ কম। কিন্তু ওইটারে আযীমাত এটারে না নিয়ে ওইটারে নিয়ে কিলাকিলি লাগছে। কথা কোন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? ওটা নিয়ে কিলাকিলি করছেন কেন? সমাজে অসংখ্য মানুষ সুদ ঘুষ খেয়ে খেয়ে আপন মায়ের সাথে জিনা করছে, তাদেরকে সমাজ থেকে বের করে দিতে পারেন না? ওই সময় কোথায় ছিল তোমরা? দেশের মধ্যে বড় বড় আলেমরা আসবে, এটা নিয়ে কত রকমের মন্তব্য, বড় বড় লেকচার আসবে। এরা কি বললো দেখেন, বলল কি প্রয়োজনে এয়ারপোর্ট ঘেরাও করা হবে। যখন ভারত থেকে উলঙ্গ নর্তকী এনে বিপিএল খেলা উদ্বোধন বলাকে নাচানো হলো, তখন তোমাদের মতন ফতুয়াবাজ পেট ফুটারি মৌলবীরা কোথায় ছিল জানতে চায়। আবার বিশ্বনবী বললেন, একটা কাজে সোজা রাখা নিম্ন স্তরের গুনাহ হলো আপন মায়ের সাথে জেনার গুনাহ করা। কয়টা সুদ বন্ধ করেছেন? হেজাব পরে মহিলা ধর্ম গ্রহণ করলো, এটা নিয়ে লাফালাফি কিলাকিলি। আবার আরেকজন আমার দেশের মধ্যে আরেকজন বড় স্টেজ, হাজার হাজার শ্রোতা দেখলে হুশ থাকে না, বইলা কয় স্টেজে আনিয়া ইসলাম ধর্ম গ্রহণ করানোর নামে এটা ইহুদি খ্রিস্টানদের দালালি করা হচ্ছে। যারা দালালি করে তারাই দালালকে চিনে। কথা কোন ঠিক কিনা? এক ডাকাত আরেক ডাকাতকে চিনে, এক চোর আরেক চোরকে চিনে, এক বদমাশ আরেক বদমাশকে চিনে। কি ধান্দাবাজি! ওই পীর ব্যবসায় হাত লেগে গেছে তো দরবারে বছরে বছরে গরু খাসি আসবে না, চাঁদাবাজি করে টাকা ইনকাম করতে পারবে না। এই জন্য এইভাবেই কথা বলছে। কথা কোন ঠিক কিনা? যেই তাফসীর কারকদের আলোচনায় যেই যুবকরা রাত দিন ইয়ারফোন কানের ভিতরে দিয়ে গান শুনতো, আজকে ওই যুবকরা কোরআনের তাফসীর শুনে শুনে হেদায়েত হচ্ছে। তাদের গায়ে চুলকানি কেন? এত চুলকানি হলো তাদের পেট পূজারি কমে যাবে। ডান ভাগের মতো আর পেট বড় করতে পারবে না। মুরগির গোশত খাসির গোশত কলিজার খাইতে পারবে না। কারণ যুবকরা জেনে গেছে পীরকে খাওয়ানোর চাইতে আব্বা আম্মাকে খাওয়ালে জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। এখন দেখা গেছে কি যুবকরা আব্বা আম্মার খেদমত করে জান্নাতের দরজা খুলে নিবে। এখন তো আমাদের দরবার আর গরু খাসি আসবে না। কথা কোন ঠিক কিনা? কি ধান্দাবাজি গো, কি ধান্দাবাজি! মুরিদ বাড়াবার জন্য কি একখান কথা পাইছে। কোনো কিছু হইলে আমরা যখন কোরআন সুন্নাহ দিয়ে কথা বলি, আমরা যখন ফেসবুকের মধ্যে বিভিন্ন রকমের স্ট্যাটাস দেই, তখন কই কি জানেন? ও আপনি জানেন না, এটা তো হেই দলের। কথা কোন না কেন? ও হেই দলের। মনে রাখবেন, কোরআন সুন্নাহ দিয়ে যারা কথা বলে তারা এই দলের সেই দলের নয়। কোরআন সুন্নাহ দিয়ে যারা কথা বলে তারা আল্লাহর দল। কোরআন সুন্নাহ দিয়ে যারা কথা বলে তারা নবীর দল। কোরআন সুন্নাহ দিয়ে যারা কথা বলে তারা ইসলামের দল। কথা বলেন ঠিক কিনা? তো দিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কিনা?